আমার নাম নাহিদুল ইসলাম সাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার সাবেক আহ্বায়ক। আমরা গত 17 বছর দেখেছি যে আওয়ামী লীগ যারা খুনি তাদেরকে কিভাবে কারা সহযোগিতা করেছে। যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের যদি প্রতীক বরাদ্দ আজকে দেওয়া হয় তাহলে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি দিব, এবং তাদেরকে যদি প্রতীক বরাদ্দ আপনারা দেন, রাজশাহীতে পুরো বাংলাদেশে কি হবে আমরা জানি না, বা রাজশাহীতে কেউ প্রতিবাদ করবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা প্রতিবাদ করবই। রাজশাহীতে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের সহযোগী কারো প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। আর যদি প্রতীক বরাদ্দ দেওয়া হয় রাজশাহীতে কোনো জাতীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আপনারা আমার নাম নাহিদুল ইসলাম সাজু। আমার একজন আলী রায়হান ভাই হারিয়েছে, আমার একজন সাকিব আঞ্জুম ভাই হারিয়েছে, তাদের রক্তের সাথে আমি বেইমানি করতে পারবো না। ঠিক। আপনার এই কথাটি বলার আগে আরো অনেকগুলো স্টেপ ছিল, যেটা 11ই ডিসেম্বর যখন আমাদের তফসিল ঘোষণা হয়েছে, এরপরে এটি আমাদের চতুর্থ স্টেপে আমরা কাজ করছি। আপনাদের এই মতামতটা অবশ্যই নির্বাচন কমিশন উপস্থাপন করা প্রয়োজন ছিল এই সময়ের ভিতরে। আপনারা উপস্থাপন যদি করে না থাকেন তাহলে আমি অনুরোধ করবো আপনারা সম্মানিত প্রধান নির্বাচন কমিশনের কাজ, এখানে আসলে আমরা কোনো আইনের বাইরে কোনো কাজ করছি না, আমরা আইনের বাইরে কোনো কাজ করব না। এবং আমি জানি এতদিন ধরে আমরা রাজশাহীতে আছি, রাজশাহীর জনগণকে এই ক্রেডিটটা আমরা দিতে পারি যে তারা সমস্ত আইনের পক্ষে কাজ করে এবং আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছে। আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি আছেন, বাংলাদেশ পুলিশ সুপার মহোদয় আছেন এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আছেন। আপনারা জানেন যে আমরা নিজেরা কোনো ডিসিশন নেই না, এটা আইনের কথা, আইনের কাজ করি। তো আপনাদের যদি কোনো বলার কিছু থাকে অবশ্যই সেটা বলবেন এবং সেটা প্রপারলি বলবেন। আপনাদের লিখিতও বলতে পারেন, নির্বাচন কমিশনকে আমরা সেটা পাঠিয়ে দিব। এটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় রাজশাহীবাসীকে আমরা ক্রেডিট দেই। আমরা যারা বাইরে থেকে কাজ করতে আসি, সেবা দিতে আসি, রাজশাহীবাসীকে আমরা বলি যে আমরা কতটুকু এফিশিয়েন্ট জানি না, তবে রাজশাহীর লোকজন খুবই ভালো এবং ওনারা সহায়তা করছেন সর্বতভাবে। তো আপনাকে আমি এই বিষয়ে এই মুহূর্তে আপনাকে আমি কোনো সিদ্ধান্ত দিব না, ইসি থেকে সিদ্ধান্ত আসলে সেটি আমরা জানাবো। এবং আপনার যদি কিছু বলার থাকে দয়া করে আমাকে একটা কাগজে লিখে দিবেন, আমরা ইসি কে আজকে এখনই ফরওয়ার্ড করব। ধন্যবাদ। গাদ্দারি করা হবে। আমরা দীর্ঘদিন যাবত আপনি লিখিত এই জিনিসটাই আপনার কথাগুলো একটু লিখে দেন আমাদের কাছে, আমরা এটা ইসি নির্দেশনার জন্য পাঠিয়ে দেব এবং আজকেই পাঠাবো। আপনি এখন দিবেন, এই মুহূর্তেই পাঠাবো। এটা আমার আইন, যদি এখনই ইসি আমাকে নির্দেশ দেয় আমরা আইন অনুযায়ী কাজ করব। আইনের বাইরে আসলে আমরা একটি কাজও করতে পারছি না। এবং আপনাকে সাজু, আপনাকে আমি গত বেশ কয়েকটি মাসই দেখেছি, আপনিও আইন মেনে চলেন, আপনিও সকলের সহযোগিতা করেন। তো আমার কাছে মনে হয় ইসির যে আইন আছে সেটিতে সহযোগিতা করা আমাদের সকলের কাজ, সকলের দায়িত্ব। একটি সুষ্ঠু নির্বাচন হবে আমাদের দেশে এবং জুলাই সনদের ভিত্তিতেই আপনারা জানেন যে গণভোটও হচ্ছে। তো সেই জুলাই সনদকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আপনি বললেন যে নির্বাচন স্থগিতের বিষয়টা কথা, এটি আসলে আইনের বিরুদ্ধের কথা। এটা আমরা আসলে জুলাইয়ের যারা চেতনায় বিশ্বাসী তাদের কাছ থেকে আমরা এই পজিটিভ কথা শুনতে চাই। আপনি যে টাকার পেছনেও কিন্তু তাদের অবদান আছে, যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে অবশ্যই আছে, আমরা এটা স্বীকার করি। প্রত্যেকে এখানে যারা বেঁচে আছি বা ভালোভাবে আছি আমরা স্বীকার করি। তবে কেন আপনাদের আওয়ামী লীগের আমাকে এই প্রশ্ন করলে আপনি জবাব পাবেন না, ইসিতে আমি আপনার প্রশ্নটা পাঠিয়ে দিব জবাবের জন্য। এই আওয়ামী লীগ খুনিদের কিভাবে জাতীয় পার্টি লাইসেন্স দিয়েছে এবং বিগত সময়ে যে পাতানো নির্বাচনগুলোকে কিভাবে তারা বৈধতা দিয়েছে, এই নতুন বাংলাদেশে 1400 শহীদের রক্তের ওপরে যে প্রশাসন বসে আছে, এই বর্তমান প্রশাসনও সে খুনিদের সহযোগীদেরকে কিভাবে লাইসেন্স দিয়েছে। আজকে আপনারা জানেন যে রাজশাহীতে তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, এর জন্য আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আশা করি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে দোসরগুলো রয়েছে এবং আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে তাদের অনতিবিলম্বে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থেকে তাদেরকে অব্যাহতি দিবে এবং তাদেরকে যদি অব্যাহত না দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশের খবর আমি বলতে পারবো না।
আমি রাজশাহীতে যদি আওয়ামী লীগের সহযোগী কেউ নির্বাচন করে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করবই। আমি জানি যে এই মন্তব্য দেওয়ার পরে আমার জীবন শঙ্কিত, কিন্তু আমি এটা পরোয়া করি না। আমি বিশ্বাস করি আমি যদি মরেও যাই কেউ না কেউ এটার প্রতিবাদ করুক, এবং আমি চাই যে আওয়ামী লীগের সহযোগী কোনো সহযোগী রাজশাহীতে নির্বাচন করতে দেওয়া হবে না আমি যতদিন বেঁচে আছি। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা জানাইছি, তাদেরকে অবগত করেছি, এবং আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন জাতীয় পার্টিকে নির্বাচন করতে না দেওয়া হয়। তারপরও বর্তমান প্রশাসন আমাদের কথাকে মূল্যায়ন করেনি। তারা এই ফ্যাসিস্টদের সহযোগীদেরকে তারা বৈধতা দিয়েছে। এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে যারা জুলাইকে ধারণ করে, জুলাই যোদ্ধা যারা রয়েছে, তারা এটার প্রতিবাদ করবে। কারণ আমাদের কে প্রতিবাদ করলো বা কে প্রতিবাদ করলো না এটা আমার দেখার বিষয় না। রাজশাহীতে কে কি হারিয়েছে এটাও দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমরা রাজশাহীতে আমাদের আলী রায়হান ভাইকে হারিয়েছি, আমাদের সাকিব আঞ্জুম ভাইদেরকে হারিয়েছি আমরা চোখের সামনে। আমাদের যে ভাইরা যে জন্য তাদের নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারবো না। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করবই। কোনো আওয়ামী লীগের সহযোগীদের নির্বাচন করতে দেওয়া হবে না এই রাজশাহীর মাটিতে। রাজশাহী নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। আগামীকাল থেকে মাঠে নির্বাচনী কর্মকাণ্ডের নামে হয়েছে। আজকে আমরা সবাই যারা প্রত্যেকটা দলের এবং স্বতন্ত্র প্রার্থী সবাই প্রতীক পেয়েছে, সবাই খুব খুশি হয়েছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়েছে, এবং জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং নির্বাচন কমিশন অত্যন্ত সুন্দর আচরণ করেছে সবার সঙ্গে। সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিগত নির্বাচন আমি 1991 সালে কবির ভাইয়ের নির্বাচন করেছি, আমি এবিসা ভাই আছে আর নেতৃবৃন্দ। 1996 সালে আমরা আবার নির্বাচন করেছি। 2001 সালে আমি নিজে প্রার্থী ছিলাম এবং পরে মেয়র প্রার্থী ছিলাম। আমি সব তিনবার মেয়র, একবার পার্লামেন্ট দলের প্রার্থী হিসেবে। আমাদের রাজশাহীর দলের কর্মীরা সবাই খুবই নিবেদিত, একসঙ্গে মাঠে আছে, জনগণ একসঙ্গে মাঠে আছে। আমি মনে করি নির্বাচন স্বতঃস্ফূর্ত এবং খুবই সুন্দর হবে। আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের জন্য এই রকম একটা পরিস্থিতিতে নির্বাচনের জন্য জাতিকে প্রায় 17 বছর অপেক্ষা করতে হয়েছে। এই নির্বাচন হচ্ছে দেশবাসীর আন্দোলনের ফসল, সেই জন্য এই নির্বাচনের আয়োজকই হচ্ছে দেশবাসী। যারা আমরা সংশ্লিষ্ট, বিশেষ করে নির্বাচনী যারা দায়িত্বে আছে, নির্বাচন কমিশন, বর্তমানে রাজশাহীতে যে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং আমরা যারা প্রার্থী এবং দলীয় যে সমস্ত কর্মী সমর্থক এবং সর্বসাধারণ রাজশাহীর আপামর মেহনতি মানুষ যারা আমরা আছি, বিশেষ করে আমার পবা মোহনপুরের মানুষ, রাজশাহী 3, তারা যারা আমরা আছি, আমরা ইতিমধ্যে অঙ্গীকারনামা দিয়েছি যে আমরা নির্বাচনের সকল আচরণবিধি মেনে চলব। ভোট চাওয়া শুরু হবে বলছে আগামী কালকে থেকে। ওই জন্য আমি আর এখন ভোট না চেয়ে আপনাদের মাধ্যমে সকলের কাছে দোয়া প্রার্থী। আমরা আমাদের ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর দেখছি। আজ আমাদের আশা যে আমরা এই হাত পাখা মানে জয়যুক্ত হয়ে আমরা পার্লামেন্টে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকে প্রতীক বরাদ্দ দিল, এটা আসলে আমরা উচ্ছ্বাসিত, আমাদের সঙ্গে পুঠিয়া দুর্গাপুরের মানুষ উচ্ছ্বাসিত, এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের পুঠিয়া দুর্গাপুরে লেভেল ফিড আছে, ভালো ফিড আছে, মানুষ পরিবেশ ভালো আছে। আগামী দিনে সুষ্ঠু নির্বাচন এদের জনগণের সঙ্গে আমরা ইনশাআল্লাহ করব। আর আমি ধানের প্রার্থী, যারা বিএনপি করে, ধানের শীষ করে, তারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দেবে।